ইতালির রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাসায়নিক হামলার হুমকি দেওয়া হয়েছে। আজ ২২ জানুয়ারি বুধবার সকাল ৮টা ৫০ বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটির সকল যাত্রীদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে চলছে যৌথ বাহিনীর ব্যাপক তল্লাশি। জানা গেছে, একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, BG356 নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে রাসায়নিক হামলার হুমকি দেওয়া হয়েছে। ফ্লাইটটি আজ বুধবার সকাল ৯টা ২০ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রু প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়। তিনি আরও জানান, ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল। বর্তমানে নিরাপত্তা কর্মীরা প্লেনটি ঘিরে রেখেছেন। এফসেক পরিচালক উইং কমান্ডার জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের রাসায়নিক নিষ্ক্রিয়কারী দল ফ্লাইটটিতে সার্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোনো ধরনের রাসায়নিক পদার্থ আছে কিনা তা আমরা নিশ্চিত নই, তবে আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে সার্চ করার প্রক্রিয়া শুরু করেছি। তিনি আরও জানান, পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। যৌথ বাহিনী বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।